বন্ধুরা, এটা হলো লাউ শাকের পাতার ভাজা। এটাকে এখন রসুন লঙ্কা দিয়ে ভাজছি, লবণ দিয়ে তেল দিয়ে। এটাকে এখন মিক্সিতে আর না হলে শিলনোড়াতে এটাকে বাটবো। এটা শুকনা ভাতের সাথে খেতে এত ভালো লাগে যে আর মানে সাইডে আর কিছু লাগবে না। এটার মধ্যে একটু খালি বেশি কিছু না, একটু বেশি করে রসুন আর বেশি করে কাঁচা লঙ্কা, ব্যাস। প্রথমে পাতাটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, মানে সিদ্ধ বলতে ওই ভাপিয়ে নিয়েছিলাম একটু হালকা লবণ দিয়ে। তারপরে ওটার জল ছেঁকে তারপরে রসুন লঙ্কা দিয়ে এটাকে ভাজছি। এটা জলটা শুকিয়ে যাবে, তারপরে এটাকে শিলে এটাকে বাটবো। বাটা হয়ে গেলে আবার একটু কড়াইয়ে তেল দিয়ে আবার এটাকে ভাজবো। তাহলে তোমরা দেখতে থাকো এরপরে আর এর প্রসেস কী হচ্ছে। একটু জল দিই, এটাকে এবার হালকা আছে, আঁচটা একদম হালকা মিডিয়াম থাকবে, একদম হালকা আছে, এটাকে ভাজতে হবে। এটা কতক্ষণ ভাজতে হবে, যতক্ষণ এটার পুরো জল শুকিয়ে না যায় ততক্ষণ এটাকে ভাজতে হবে। জল শুকানোর পর কিছুটা এরকম হয়েছে, কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি, এটা এখনো আরও হবে, এটা আরও শুকাবে এখন। চলো এটাকে শুকিয়ে নিই ভালো মতন, তারপরে লাস্ট দেখাবো। এই যে এটা এবার লাস্ট হয়ে গেছে, এতটাই শুকাবে, মানে এতটাই শুকাবে যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়, এরকম ঝুরঝুরে হয়ে যায়। এটা যদি দেওয়ালেও তুলে ফেলে না মারি, এটা ভালো থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো নেই। এই রেসিপিটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে খেতে। তোমরাও চাইলে বানিয়ে বাড়িতে খেতে পারো। বাই।